হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানিত একজন ব্যক্তিত্ব। তার সংক্ষিপ্ত পরিচয় নিচে দেওয়া হল। পূর্ণ নাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। জন্ম আনুমানিক ৬০০ খ্রিস্টাব্দ, মক্কা। পিতা আবু তালিব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। মাতা ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা। পরিচিতি ও মর্যাদা: তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা, নবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী। ইসলামের প্রথম দিকের গ্রহণকারীদের একজন, শিশুদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী। সুন্নিদের মতে তিনি চতুর্থ খলিফা, খুলাফায়ে রাশেদিনের একজন। শিয়াদের মতে তিনি প্রথম ইমাম গুনাবলী। অসাধারণ সাহসী ও বীর যোদ্ধা। বদর, উহুদ, খাইবার সহ অনেক যুদ্ধে অংশগ্রহণ। জ্ঞান, প্রজ্ঞা ও ন্যায়বিচারের জন্য প্রসিদ্ধ। ইসলামের বিচার ব্যবস্থায় তার সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। খিলাফতকাল ৬৫৬ থেকে ৬৬১ খ্রিস্টাব্দ। ইন্তেকাল ৬৬১ খ্রিস্টাব্দে কুফা, বর্তমান ইরাকে শাহাদাত বরণ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মুসলিম উম্মাহ অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করে থাকেন তার ঈমান, জ্ঞান ও সাহসিকতার জন্য।